বাবাই আমার অর্ধেক খাইছে, সে স্মৃতি বাবাই খাইয়ে গেছে, আর খাইলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এলে তা নিয়ে দ্রুত তৎপরতা দেখা যায়, কিন্তু আলোচনার বাইরে থাকা অসংখ্য ঘটনা সময়ের স্রোতে হারিয়ে যায় ভুক্তভোগী পরিবারের আর্তনাদ। তেমনি এক হৃদয় বিদারক গল্প রাজধানী পল্লবীর 5 বছর বয়সী শিশু ইব্রাহিমের। আলোচিত রামিচা হত্যাকাণ্ডের কয়েকদিন আগেই নিখোঁজ হয়েছিল ছোট্ট ইব্রাহিম, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও মেলেনি তার কোনো খোঁজ। প্রতিটি দিন, প্রতিটি রাত যেন তার পরিবারের অপেক্ষার দীর্ঘ এক যন্ত্রণা। নিখোঁজ শিশুর বাবা জসিম জানান, ঘটনার দিন অন্যান্য দিনের মতো বাসার সামনে খেলছিল ইব্রাহিম। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে কোনো সন্ধান না পেয়ে তারা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধ্যা 7টা 21 মিনিটে ইব্রাহিম দ্রুত একটি ভবনের ভেতরে প্রবেশ করেছেন। একই সময়ে তার পিছনে একজন ব্যক্তিকেও তাড়াহুড়ো করে ভবনে ঢুকতে দেখা যায়। পরিবারের অভিযোগ, ভবনের ভেতরে প্রবেশে কিছুক্ষণ পর শিশুর চিৎকারের মতো শব্দ শোনা যায়। পরে কয়েক মিনিটের মধ্যে ওই ব্যক্তিকে দ্রুত ভবন ত্যাগ করতে দেখা গেলেও এরপর আর কোথাও দেখা যায়নি ইব্রাহিমকে। এদিকে সন্তানের খোঁজে 1 মাস ধরে বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন বাবা জসিম। পেশায় ফুচকা বিক্রেতা ওই ব্যক্তি সন্তানের শোকে কার্যত ব্যবসা বন্ধ করে দিয়েছেন। প্রতিনিয়ত সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিখোঁজ শিশু পরিবারের দাবি, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ইব্রাহিমের সন্ধান বের করে আনা হোক। ছাতিতে পিজ্জা পরি আমার মাল জিনিস আগাই দিয়েছে, আমার কলিজার টুকরা ইব্রাহিম। দুনিয়া যতদিন আছে আমার বাবার আমি বইলা থাকতে পারবো না। তাই প্রশাসনকে বলি, আইনকে বলি, প্রধানমন্ত্রীকে বলি, আমার ছেলেকে জানি উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দেন। আমার ছেলেকে যারা অপহরণ করছে এদেরকে দ্রুত এদের আইনের ব্যবস্থা করেন, এদেরকে আইনের আওতায় আনেন। আর বাবা জসিমের প্রত্যাশা, জীবিত অবস্থায় যেন তার আদরের সন্তান ইব্রাহিম পরিবারের কাছে ফিরে আসে। আরিফুল ইসলাম, প্রজন্ম 24।